চোর একদিন নামাজ আদায় করেছে, জুতা চুরি করে নাই। ওই একদিনের একটা নামাজ, এক উক্ত নামাজ, একটা সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, টানা 40 দিন যখন নামাজ আদায় করে ফেলেছে, তার ভিতরে নামাজের মজা। এখন শুধু সে মসজিদে যায় আর নামাজ পড়ে আর আল্লাহর কাছে তওবা করে, মালিক জীবনে অনেক মানুষকে কষ্ট দিছি, নামাজের শেষে যখন জুতাগুলো পাই নাই সে মনে মনে অনেক কষ্ট পাইছে। এমনও মুসল্লি গেছে জুতা না পাওয়ার কারণে মনে মনে বলছে এই মসজিদে আর নামাজই পড়বো না। আছে না নাই? ওগো মালিক, আমি এখন পরিবর্তন হয়ে গেছি, তওবা করেছি, আমাকে মাফ করে দাও। 40 দিন যাওয়ার পরে ওই যে বাদশাহ, যেই বাদশাহ এই মসজিদে নামাজ আদায় করে, বাদশাহ 2 জন প্রহরীদার করাইছে। কয়জন? 2 জন প্রহরীদার করায় দিছে। 2 জন প্রহরী 40 দিন পর্যন্ত দেখছে যে এমন যুবক খুঁজে বের করবা যেই যুবকটা 40 দিন পর্যন্ত যার তাকবীর ওলা ছুটে নাই। সব মুসল্লি গণনা করা শেষ, কোনো না কোনো মুসল্লির তাকবীর ওলা ছুটে গেছে, কিন্তু ওই যে জুতা চোর ছিল যে মুসল্লি, তার এক ওয়াক্ত নামাজের তাকবীর ওলা ছুটে নাই। এখন বাদশা বলতেছে ওই যুবককে ধরে নিয়ে আসো, যেই যুবক 40 দিন একাধারে তাকবীর ওলার সাথে নামাজ আদায় করেছে। শেষরা চোর মসজিদে গেছে চুরির নিয়তে, ওযু টজু সুন্দর করে করছে, কইরা সবাই মসজিদে ঢুকে, ও খালি মসজিদের সিঁড়ি আছে না, সিঁড়ির এই পাশে একবার যা, ওই পাশে একবার যা, দেখে কোন জুতাটা আজকে নেওয়া যায়, কোন জুতাটা আজকে নেওয়া যায়। তো দেখতে 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 সবাই মসজিদে ঢুকে গেছে, দেখে একটা বালা জুতাও নাই, যেটা আছে ওটা হচ্ছে বাদশার। কার? বাদশার। বলেন তো বাদশার জুতা যদি চুরি করে তার অস্তিত্ব রাখবো নাকি শুলিতে চড়ায় ওই দিনই শেষ? ওই দিনই শেষ। চোর কইল বাদশার জুতা তো চুরি করা যাব না, কি করি তাহলে? ভালো কোনো জুতাও দেখতেছি না। আচ্ছা, এত বছর চুরি করলাম, আজকে না হয় একটু নামাজ পড়ে দেখি। কি করে দেখি? নামাজ পড়ে দেখি। আল্লাহু আকবার। চোর বলতেছে সারা জীবন চুরি করলাম, এবার একটু রবের কাছে সেজদা দিয়ে দেখি। এই কথা বলে চোর মসজিদের ভিতরে ঢুকে রবকে সামনে রেখে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই চোর নামাজির অন্তরের ভিতরে ধাক্কা দেয়, বিশ্বজাহানের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, আমরা কার ইবাদত করি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথে আমাকে পথ দেখান। সূরা ফাতিহা যখন অন্তরের ভিতরে, চোরের কলবের ভিতরে কান দিয়ে যখন গিয়েছে, চোরের চোখ দিয়ে সুন্দর করে বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে দিয়েছে, ওই যে চোর নামাজ ধরলো, এখন আর সে জুতা চুরি করে না, নিয়মিত নামাজ আদায় করে। কারণ নামাজের মজা সে কি করছে? পেয়ে গেছে। এইভাবে কেটে গেছে 40 দিন। কয়দিন? 40 দিন। ভালো করে শুনবেন, আল্লাহর কুরআন, এর ভিতরে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ বলতেছেন এই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। চোর একদিন নামাজ আদায় করেছে, জুতা চুরি করে নাই। ওই একদিনের একটা নামাজ, এক উক্ত নামাজ, একটা সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, টানা 40 দিন যখন নামাজ আদায় করে ফেলেছে, তার ভিতরে নামাজের মজা। এখন শুধু সে মসজিদে যায় আর নামাজ পড়ে আর আল্লাহর কাছে তওবা করে, মালিক জীবনে অনেক মানুষকে কষ্ট দিছি, নামাজের শেষে যখন জুতাগুলো পাই নাই সে মনে মনে অনেক কষ্ট পাইছে। এমনও মুসল্লি গেছে জুতা না পাওয়ার কারণে
মনে মনে বলছে এই মসজিদে আর নামাজই পড়বো না, আছে না নাই? ওগো মালিক, আমি এখন পরিবর্তন হয়ে গেছি, তওবা করেছি, আমাকে মাফ করে দাও। 40 দিন যাওয়ার পরে ওই যে বাদশাহ, যেই বাদশাহ এই মসজিদে নামাজ আদায় করে, বাদশাহ 2 জন প্রহরীদার করাইছে। কয়জন? 2 জন প্রহরীদার করায় দিছে। 2 জন প্রহরী 40 দিন পর্যন্ত দেখছে যে এমন যুবক খুঁজে বের করবা যেই যুবকটা 40 দিন পর্যন্ত যার তাকবীর ওলা ছুটে নাই। সব মুসল্লি গণনা করা শেষ, কোনো না কোনো মুসল্লির তাকবীর ওলা ছুটে গেছে, কিন্তু ওই যে জুতা চোর ছিল যে মুসল্লি, তার এক ওয়াক্ত নামাজের তাকবীর ওলা ছুটে নাই। এখন বাদশা বলতেছে ওই যুবককে ধরে নিয়ে আসো, যেই যুবক 40 দিন একাধারে তাকবীর ওলার সাথে নামাজ আদায় করেছে। এন যুবকের ভিতরে, অন্তরের ভিতরে ভয় ঢুকে গিয়েছে, না জানি বাদশা আমার সাথে কেমন আচরণ করে। আমি যে পূর্বে জুতা চুরি করেছি এটা না জানি বাদশার কানের ভিতরে গিয়েছে, বাদশা না জানি আমার জন্য শাস্তির ব্যবস্থা করবেন। ভয়ে ভয়ে বাদশার কাছে গিয়েছে। বাদশার কাছে যাওয়ার পরে বাদশা বলতেছে যে আমি আমার বিবাহযোগ্য একজন মেয়ে আছে, তার জন্য একজন সুপাত্র খুঁজতেছি টানা 40 দিন যাবত। কয়দিন যাবত? 40 দিন যাবত। যেই 40 দিন আমি আমার প্রহরী দিয়ে খোঁজ লাগাইছি, যার এক ওয়াক্ত নামাজও তাকবীর ওলা ছুটে যায় নাই, আমি নির্বাচন করেছি তাকে দিয়েই আমার মেয়ের বিবাহ দিব। নামাজ পড়লে পুরস্কার আছে না নাই? রাজার মেয়ের বিবাহ করলে বাদশাহী কি পাবে কি পাবে না? হ্যাঁ, কিন্তু যখন সে নামাজি হয়ে গেছে, মুসল্লি হয়ে গেছে, তার ভিতরে এখন আর দুনিয়ার কোনো লোভ লালসা নাই। চোর বলতেছে না না, মুসল্লি বলতেছে না না, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না, কারণ নামাজের মাধ্যমে আমি আমার অন্তরের ভিতরে এমন এক প্রশান্তি লাভ করেছি, আমি যদি বিবাহ করি না জানি আমার অন্তর থেকে সে প্রশান্তি দূর হয়ে যায়। নামাজ আদায় করার কারণে বাদশাহের মেয়ের বিবাহের প্রস্তাব ছেড়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করলো। ঘটনার বিবৃতি বিবরণীতে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জীবনে এই চোরকে, যে চোর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, শেষ পর্যন্ত সে ওলি বুজুর্গ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে নামাজ কি পড়বো না ছেড়ে দিব? নামাজ পড়বো কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে। তাহলে কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন, আমি তো আল্লাহর উপর ঈমান এনেছি, আমার কাজ কি? কোরআন বলে কি? নামাজ। আবার কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন, অতীতে নামাজ পড়ি নাই, গুনাহ হয়ে গেছে, এমন একটা কাজ দাও যেই কাজের মাধ্যমে আমার গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। কোরআন উত্তর দেয়, তুমি নামাজ পড়ো। আবার কোরআনকে জিজ্ঞাসা করলেন, ও কোরআন, আমি এমন একটা কাজ চাই যেই কাজের মাধ্যমে এই কাজই আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। সকলেই সমুচ্চ স্বরে বলি, সেই কাজটার নাম কি? সেই কাজটার নাম কি? নামাজ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, নামাজ কি শুধু এই উম্মতের জন্যই কিনা? না না, নামাজ শুধুমাত্র এই উম্মতের জন্যই নয়, নামাজ শুধু উম্মতে মুহাম্মাদের জন্যই নয়, নামাজ তো পূর্ববর্তী নবীদের উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? আল্লাহর নবীর আগমনের 500 থেকে 550 বছর আগে আল্লাহ তাআলা তাকে জমিন থেকে কি করে নিয়েছেন? উঠায়ে নিয়েছেন দ্বিতীয় আসমান। আবার কিয়ামতের আগ মুহূর্তে তিনি কি আসবেন? পৃথিবীতে আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম কি জানেন আপনারা? হযরতে মরিয়াম। পৃথিবীতে 4 জন মহিষী নারী ছিলেন, তার মধ্যে একজন হচ্ছে হযরতে মরিয়াম। হযরতে মরিয়াম তার কি ছিল না? স্বামী ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে পুরুষবিহীন
তাকে দুনিয়াতে কি করেছেন? পাঠিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন, ঠিক কি না? আল্লাহ যদি ইচ্ছা করেন বাবার প্রয়োজন নাই, ঠিক কি না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পেটে আসছেন, ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে হযরত মারিয়াম যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঢুকতেছেন, ওই সময় মানুষেরা প্রশ্ন করে, কি মারিয়াম, তোমার ভাই ভালো, তোমার বংশটা ভালো, কিন্তু তুমি খারাপ হইলা কেন? তুমি খারাপ হইলা কেন? কারণ আমাদের বিশ্বাস হচ্ছে যে একজন পুরুষ ব্যতীত কোনো নারী গর্ভধারণ করতে পারে না। যখন হযরত মারিয়ামকে প্রশ্ন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিয়েছেন, মারিয়াম তুমি বলবা আমি রোজাদার। আর ওই সময় নিয়ম ছিল রোজাদারের সাথে কেউ কি করতো না? কথা বলতো না। হযরতে মারিয়াম বলতেছেন, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, আমার দুধের শিশু এই বিষয়ে কথা বলবে। সুবহানাল্লাহ কইবেন না? যখন দুধের শিশুর কথা বলছে, মানুষের আশ্চর্য হয়ে গেছে, আরে আশ্চর্য, দুধের শিশু কিভাবে কথা বলবে? কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের কোল থেকে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি কার বান্দা? আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুলের ভিতরে শিশু বাচ্চা, নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পরে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজটা এত দামি, এত দামি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়ামের কুলের ভিতরে সদ্য জাত শিশু দুধ খায়, মায়ের দুধ খায়, এই শিশুর মুখ থেকে আল্লাহ তাআলা বের করতেছেন, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ নবী বানাবেন। এবং আল্লাহ তাআলা আমাকে আদেশ করতেছেন, ওয়া আউসানি বিসসালাহ, তুমি নামাজ আদায় করো। কি আদায় করো? নামাজ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নামাজ। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক আগে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি না আমরা? শুনছি আমরা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে মাদাইন গেছেন। মাদাইন থেকে যখন মিশরে ফিরতেছেন, একটা পাহাড়ের পাদদেশ থেকে ডাক আসলো, অর্থাৎ সেখানে একটা আলো দেখতে পেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, রাস্তাটা অনেক কঠিন, যাই একটু আলো নিয়ে আসি, রাস্তাটার সন্ধান করে আসি। যখন ওই আলোর কাছে গেছেন, আগুনের কাছে গেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন তুর পাহাড়ে আগুন নিতে, অর্থাৎ আলোর সন্ধান করতে, আলো নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করতেছেন, বলতেছেন, ও মূসা, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি যে ওহী অবতীর্ণ করতেছি, আমি যে কথা বলতেছি, এটা তুমি মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ, মূসা তোমার রব কে? তোমার রব কে? কথা কয় না, তোমার রব কে? লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে? কোন বাবার দরবারে যাওয়া যাবে? বাবার কাছে সন্তান চাওয়া যাবে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমার ইচ্ছা যাকে সন্তান দেই, ছেলে দেই, যাকে ইচ্ছা আমি মেয়ে দেই। এবং এমন হয় আমি তাকে কোনো সন্তানও দেই না। তাহলে সন্তান দেওয়ার মালিককে জোরে সোরে বলি আল্লাহ। সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে।
বলতেছিলাম নামাজ শুধু আমাদের জন্যই নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের সন্ধান করতে, আলোর সন্ধান করতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিতেছেন, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মূসা, আমার স্মরণে তুমি নামাজ আদায় করো। আমার স্মরণে কি করো? নামাজ আদায় করো। তাহলে কুরআনকে প্রশ্ন করলেন, ও কুরআন, ঈমান আনছি, এখন কি কাজ? কথা কয় না। আবার কুরআনকে প্রশ্ন করলেন, ও কুরআন, ঈমান আনছি, নামাজ পড়লাম, কিন্তু আগে তো গুনাহ হয়ে গেছে, গুনাহগুলো মাফ করে দেওয়ার মতো, ধুয়ে মুছে সাফ করার মতো কোনো কাজ আসেনি। কুরআন জানায় দেয় এখন কি কাজ? নামাজ। আবার যখন কুরআনকে প্রশ্ন করলেন, ও কুরআন, এমন কোন কাজের সন্ধান আমাকে দাও, এমন কোন আমলের সন্ধান আমাকে দাও যে আমল করলে অন্তরের ভিতরে গুনাহের চাহাত, গুনাহের চাহিদা সৃষ্টি হবে না, যেই কাজটা আমাকে গুনাহ থেকে বিরত রাখবে। কুরআন উত্তর দেয়, সেই কাজের নাম কি?